আসলে কি জানেন তো, এরা নারী বিদ্বেষী, সেটা তো আমি আগেই বলেছি। এদের চোখে কোনো একজন রেপিস্টও কিন্তু সম্মানের যোগ্য, কিন্তু কারা সম্মানের যোগ্য না? যারা বাংলাভাষী, বাংলায় কথা বলে, যারা এই বাংলার প্রতিনিধিত্ব করে অন্য রাজ্যে গিয়ে। ভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে আপনারা মিছিল করে সভা করে মুখ্যমন্ত্রী সে নেতৃত্বে ছিলেন। শুভেন্দু অধিকারী দাবি করছেন যে রোহিঙ্গাদেরকে কি রোহিঙ্গাদের বাঁচাতে কি এই সভা করা হচ্ছে? কিসের দাবিতে করা হচ্ছে? অনুপ্রবেশকারীদেরকে বাঁচাতে এই সভা করা হচ্ছে? দেখুন, শুভেন্দু অধিকারী যার কথা তুমি উল্লেখ করলে, উনি কিন্তু নিজের মানসিক ভারসাম্য হারিয়েছে। এইটুকুনি তুমিও বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি, তোমার চ্যানেলের দ্বারা দর্শকরা রয়েছে তারাও কিন্তু বুঝতে পারছে। কেন বলছে এই কথাটা? তারা হয়তো দেখতে পাচ্ছে না, বা তারা হয়তো নিজেকে বাঙালি হিসাবে গণ্য করে না। কেন বলছে এই কথাটা? কারণ শুভেন্দু অধিকারী যখন বিভিন্ন জায়গায় গিয়ে এইসব কথা বলছেন, যখন সাধারণ মানুষরা স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার ডাকে রাজপথে নেমেছে, সেই ট্রেলারটা কিন্তু তুমিও দেখলে, আমিও দেখলাম। এবং সেই জিনিসটা দেখে বোঝা গেল যে 21শে জুলাই শুধুমাত্র সময়ের অপেক্ষা, অর্থাৎ যে গোটা সিনেমাটা আমরা দেখতে চলেছি 2026-এর আগে, সেটা হচ্ছে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, এবং সেই মঞ্চটাও কিন্তু এখানেই গড়ে উঠবে। সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং শুভেন্দু অধিকারী সেই জিনিসটা ভেবে হয়তো আরেকটু ভয় পেয়েছে, অন্তত আমি সেই জিনিসটা বলতে পারবো। কেন? কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে বিজেপি কিভাবে বাংলাকে বঞ্চনার শিকার করিয়েছে। উদাহরণে মানরেগার টাকা মনে পড়ছে, যে মানরেগার টাকার লড়াইয়ের জন্য আমরা দিল্লির রাজপথ থেকে কলকাতার রাজপথ অবধি দৌড়ে গেছি, আমরা আন্দোলন করেছি, শুধুমাত্র যাতে বাংলার প্রত্যেকটা সাধারণ মানুষ তাদের অধিকার নিজের হাত অবধি ফিরে নিতে পারে, অধিকারটা তারা নিজের হাত অবধি পেতে পারে। কিন্তু সেই অধিকারের বেলায় আমরা কিন্তু এই বিজেপির যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কোনো বক্তব্য রাখতে শুনলাম না। তোমার চ্যানেলে আমি কোনো বাইট শুনলাম না শুভেন্দুবাবুর। এবং খুব আশ্চর্যজনকভাবে আজকে যখন বাঙালির পাশে মুখ্যমন্ত্রী এবং অবশ্যই অভিষেকদা পাশে দাঁড়াচ্ছে, তখন এত ওনাদের রাগ কোথায়, এত জ্বালা কোথায় ধরছে, সেই প্রশ্নটা আমাদের প্রত্যেকের। আসলে কি জানেন তো, এরা নারী বিদ্বেষী, সেটা তো আমি আগেই বলেছি। এদের চোখে কোনো একজন রেপিস্টও কিন্তু সম্মানের যোগ্য, কিন্তু কারা সম্মানের যোগ্য না? যারা বাংলাভাষী, বাংলায় কথা বলে, যারা এই বাংলার প্রতিনিধিত্ব করে অন্য রাজ্যে গিয়ে। এবং তাই জন্যেই তাদেরকে আমরা দেখতে পাই যে রেপিস্টদেরকে সম্বর্ধনা জানানো হলেও যারা বাংলাভাষী, যারা বাংলায় কথা বলছে, তাদেরকে কিন্তু জেলে ঢুকিয়ে দেওয়া হয়, তাদের গায়ে আঘাত করা হয়। এবং এই জিনিসটাই স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। এইটার বিরুদ্ধেই আমাদের লড়াই 2026-এ খুব দ্রুতগতিতেই আমরা দেখতে পাবো যে শুভেন্দু অধিকারী রাঁচিতে যাবেন, এবং 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই সিংহাসনে বিরাজমান হবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।